দুদিন ধরে রাজশাহী সহ উত্তরের ৩ জেলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের বেতন বাড়ানোর ইস্যুর জেরে শুক্রবার থেকে বাস নামানো বন্ধ করে দেয় মালিকপক্ষ। এতে ভোগান্তিতে ঢাকা চট্টগ্রামগামী মানুষ। আরো জানাতে রাজশাহী থেকে আছেন সহকর্মী আহসান হাবিব অপু। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আহসান হাবিব অপু, এই সমস্যার সমাধানে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা এবং এখন যেহেতু পূজা চলছে জনভোগান্তি কতটা? এই বাস বন্ধের যে ঘটনাটি সেটি মূলত বাস মালিক এবং শ্রমিকদের মধ্যে এক ধরনের টানাপোড়েন। সেই টানাপোড়েনের জেরে গত কয়েকদিন ধরেই, গত 2 দিন ধরে তো একেবারেই বন্ধ আছে, যেটি দূরপাল্লার এখানকার যেসব ভালো বাসগুলো সেগুলো বন্ধ আছে। আর এই জটিলতা আসলে বেশ কিছু সময় আগে থেকে, গত মাস থেকেই এই জটিলতা দেখতে পাচ্ছি যে পরিবহন শ্রমিকরা তারা বাসের তারা যে ভাড়া, তারা যে বেতনটি পান, বেতন ভাতা, সেটি বাড়ানোর দাবিতে বেশ কয়েকদিন তারা বন্ধ রাখে, বাস চলাচল বন্ধ রেখে তারা কর্মবিরতি পালন করে। কিন্তু গত 23 তারিখে তাদের সাথে মালিক পক্ষের একটি সমঝোতা হয়। সমঝোতার পর তারা আবারও কাজে যোগ দেন এবং বাস চলাচল শুরু হয়। কিন্তু এরপরেই আবার গত বৃহস্পতিবার রাত থেকে এবারে মালিক পক্ষ তারা বাস বন্ধ করে দিয়েছে। শ্রমিকরা যেটি অভিযোগ করছেন যে শুক্রবার থেকে তারা নতুন নির্ধারিত ভাড়া এবং অন্যান্য ভাতা এবং তাদের বেতন যেটি পাওয়ার কথা সেটি তারা শুক্রবার থেকে চালু হওয়ার কথা, কিন্তু এর আগে বৃহস্পতিবার রাত থেকে মালিক পক্ষ মূলত বাস বন্ধ করে দেন। তবে মালিক পক্ষের থেকে যেটি বলা হচ্ছে যে তাদের সাথে যে সমঝোতাটি হয়েছিল সেই সমঝোতাটির কিছু শর্ত ছিল। সেই শর্তগুলোর মধ্যে ছিল যে রাস্তায় বাসে যাত্রী উঠানো যাবে না, বা আরও কিছু শর্ত, বাড়তি ভাড়া, বাড়তি সুবিধা শ্রমিকরা আবারও দাবি করছে এমন অভিযোগে নেই। তারা বলছেন যে তাদেরকে জিম্মি করে ফেলতে চেষ্টা করছেন শ্রমিকরা। এরই প্রেক্ষিতে মূলত এটি বন্ধ আছে বলে বাস মালিকদের পক্ষ থেকে বলা হচ্ছে। এই বিষয়টি নিয়ে এরই মধ্যে শ্রমিক এবং মালিক পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। সেটি রাজশাহী থেকে নয়, ঢাকাতেই সেটি নিয়ে বসছে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ দুই পক্ষেরই তারা বসেছে। তবে বিষয়টি নিয়ে সমাধানে আসছে না। এখানে একটি বিষয় হচ্ছে যে এই যে বাসগুলো বন্ধ আছে রাজশাহী, নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে, এগুলো মূলত ভিআইপি বাস হিসাবে পরিচিত। অর্থাৎ এখানে এসি, নন এসি সহ যেসব ভিআইপি বাস বলা হচ্ছে সেগুলো বন্ধ আছে। তবে একতা পরিবহন যে ট্রান্সপোর্টটি, তারা বাস চলাচল চালু রেখেছে এবং কিছু লোকাল বাস আছে তারা যাত্রী নিয়ে যাওয়া আসা করছে, যে কারণে যাদের খুব বেশি জরুরি ঢাকায় যাওয়া বা চট্টগ্রাম যাওয়া, তারা এই বিকল্প পথগুলো ব্যবহার করছেন এবং তারা তাদের গন্তব্যে পৌঁছছেন।